তাহলে এখন খেয়াল করো, আমরা 26 নাম্বার সৃজনশীলটার দিকে যাই। 26 নাম্বার সৃজনশীলে কি 3টা বীজগণিতীয় ভগ্নাংশ দেয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বার প্রশ্নে কি বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। আর গ নাম্বার প্রশ্নে কি আছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। কি বের করো? যোগফল। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নে থেকে চলে যাই। তৃতীয় ভগ্নাংশের হরে কে আছে বলো তো? এ স্কোয়ার মাইনাস এ মাইনাস কত 12 আছে না? তাহলে আমরা লিখে ফেলবো ক নাম্বার প্রশ্ন, তৃতীয় ভগ্নাংশের হর, ভগ্নাংশের হর কি আছে আব্বু? এ স্কোয়ার মাইনাস এ মাইনাস কত 4 12। তাহলে দেখো তো এটা একটা দ্বিঘাত রাশি না? আর দ্বিঘাত রাশিতে কি অ্যাপ্লাই করা যায়? মিডিল টার্ম পদ্ধতি। কি পদ্ধতি? মিডিল টার্ম পদ্ধতি। তাহলে উৎপাদকের 4টা নিয়ম মনে আছে তো? তাহলে মিডিল টার্ম পদ্ধতি অ্যাপ্লাই করো। মিডিল টার্মে কি বলছে? লাস্টের সংখ্যাটাকে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবে যাদের কি সামনে যদি যোগ থাকে যোগফল হবে মাঝের সহগের সমান, বিয়োগ থাকলে কি বিয়োগফল হবে মাঝের সহগের সমান, তাই কি না? তাহলে 12 কি কি গুণ করলে 12 হয় বলো তো? 1 গুণন 12 করলে 12 হয়, আবার 2 গুণন 6 করলে কি 12, 3 গুণন 4 করলেও 12। এখন কি যোগ করে বানাবো না বিয়োগ করে? বিয়োগ করে কত বানাতে হবে? 1 না? তাহলে কোন দুইটার বিয়োগফল 1? 4 থেকে 3 গেলে কি 1 থাকে না? তাহলে 4 আর 3 এর বিয়োগফল কত? 1। তাহলে বিয়োগ করা মানে কি একটার সামনে প্লাস নিবা আর একটার সামনে কি মাইনাস। এখন বড়টার সামনে চিহ্ন কোনটা নিবা? এখানে যে চিহ্নটা থাকবে এর সামনে মাঝের পদে যে চিহ্নটা থাকবে বড়টার সামনে কি নিবা? সেই চিহ্নটা নিবা। তাহলে কি হবে বলো তো? এ স্কোয়ার মাইনাস 4a প্লাস কত 3a মাইনাস 12। এই লাইনটা বুঝছো কিনা সবাই? লাস্টের পদটাকে আমরা দুইটা পদের গুণফলে ভাঙাইছি, যাদের বিয়োগফল হয়েছে কত 1। তা 3 আর 4 বিয়োগ 4 থেকে 3 গেলে কত 1 আসে না? এখন এই বিয়োগ করা মানে কি একটার সামনে প্লাস নিলে আরেকটার সামনে মাইনাস। তাহলে কার সামনে প্লাস নিবা কার সামনে মাইনাস এটা নির্ভর করবে কি মাঝের চিহ্নের সামনের চিহ্নের উপর। মাঝেরটার সামনে যে চিহ্ন থাকবে বড়টার সামনে কি করবা সেই চিহ্নটা নিবা। কথা ক্লিয়ার? তাহলে আমি যদি পরের লাইনে যাই, প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়? এ। কি কমন নেওয়া যায়? তাহলে এ কমন নিলে কি আসে? এ মাইনাস 4। পরের দুইটা থেকে কি কমন নেওয়া যায়? 3। তাহলে কি আসে? এ মাইনাস 4। তাহলে এ মাইনাস 4 এখানেও আছে এখানেও আছে, একটা হয়ে যাবে, একটা কমন নাও। তাহলে এখানে কি থাকবে বলো? এ প্লাস 3। আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষিত রূপ। কথা বুঝছো সবাই? ক্লিয়ার? এখন খ নাম্বার প্রশ্নে চলে যাই আমরা। খ নাম্বার প্রশ্নে কি বলছে? প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের নিয়ম কি বলো তো? হরগুলোকে সমান বানাতে হবে। কোনটা বানাবো? হরগুলো লসাগু যেটা হবে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হরকে সেটা বানাবো, তাই কি না? তাহলে প্রথম কাজ কি? হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা। যদি উৎপাদকে বিশ্লেষণ করা থাকে তাহলে করতে হবে না। আর করা গেলে কি করবা? আগে হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিবা। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? তাহলে এখন প্রথম ভগ্নাংশের হরে কি আছে বলো তো? তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হরে কি আছে? খ নাম্বারে ভগ্নাংশের হর সমান সমান কত আব্বু? এ স্কোয়ার প্লাস 3a না? তাহলে দেখো টাইপ 1 পড়ছে, কমন নেওয়া গেলে কমন নিব। তাহলে এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়? এ কমন নেওয়া যায়। এ কমন নিলে কি হবে? এ প্লাস 3 থাকবে। আর কি কিছু করা লাগবে? উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এখন দ্বিতীয় ভগ্নাংশের হরে যাবা। দ্বিতীয় ভগ্নাংশের হরে কত আছে? ভগ্নাংশের হর এ স্কোয়ার প্লাস 5a প্লাস কত 6।
তাহলে এখন 6 আছে, 6 কি কি গুণ করলে 6 হয়? 3 আর 2 গুণ করলে 6, 3 আর 2 যোগ করলে কত? 5। যোগ করা মানে কি একই চিহ্ন নেয়া, এইটার সামনে যে চিহ্ন থাকবে দুইটার সামনে কি সেটাই নিবা, মাঝের পথের সামনে যে চিহ্ন থাকবে। তাহলে এ কি বলতেছে, অঙ্কটার ভাষা বুঝছো? মিডিল টার্ম মেথডে এ বলতেছে লাস্টের সংখ্যাটারে দুইটা সংখ্যার গুণফলে ভাঙাও। লাস্টের সামনে যোগ আছে মানে কি যোগফল, যাদের যোগফল হবে 5। তা 6 মানে কি 6 কে 6, 3 দুগুণা 6, এই দুইভাবেই 6 বানানো যায় দুইটা সংখ্যার গুণফলে, তাই না? তাহলে কোন দুইটার যোগফল 5? 2 আর 3। তাহলে মাঝের পদটাকে ভেঙে এখন দুইটা পদে ভাঙাও, একটা হবে a স্কোয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস কত 6। তাহলে প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায় আব্বু? a কমন নিলে কি আসে? a প্লাস 3। পরের দুইটা থেকে যদি আমরা একটা 2 কমন নিই তাহলে কি আসবে? a প্লাস 3 চলে আসবে। তাহলে দেখো a প্লাস 3 দুই জায়গায় আছে, একবার কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকলো a, পরেরটা কি থাকলো প্লাস 2। তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়েছে। তাহলে এখন হরগুলোর কি বের করার পালা? হরগুলোর লসাগু বের করার পালা। কি লসাগু? তাহলে হরগুলোর লসাগু কি হবে বলো তো? তাহলে লসাগু মানে হচ্ছে কমনটাকে আমরা একবার নিব আর বাকি সবার গুণফল। তাহলে এখানে খেয়াল করো কমন আছে কি a প্লাস 3 এখানে, এখানে, তাহলে একবার নাও a প্লাস 3, তাহলে দুই জায়গা থেকে চলে গেছে, আর বাকি আছে কি a, আর এখানে আছে কি a প্লাস 2। তার মানে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে কি বানাতে হবে? এই লসাগুটা বানাতে হবে। কি বানাতে হবে? এই লসাগুটা। লসাগু বানাতে পারলেই সেটা কি হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। কথা বুঝছো? ক্লিয়ার কি রাব্বো? সবাই বুঝেছো? জি স্যার। তাহলে এখন আমরা চলে যাব প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ তাহলে কি হবে বলো? প্রথম ভগ্নাংশ কি ছিল বলো তো আব্বু? 1 বাই, তাহলে এই নিচে হরের পরিবর্তে যেটা উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছো সেটা লিখবা। উৎপাদকে বিশ্লেষণের পরে যেটা পেয়েছো সেটা লিখবা। তাহলে কি আসে বলো? হরে কাকে লিখবো আমরা? লসাগুটা লিখে ফেলবো, a ইন্টু a প্লাস 3, a প্লাস কত 2। তাহলে ছিল কত? a ইন্টু a প্লাস 3 ছিল না? এখানে কি বেশি নিয়েছো? a প্লাস 2 কত? a প্লাস 2। তাহলে লবকেও কি করবা? a প্লাস 2 দ্বারা গুণ করবা। লব ও হরকে a প্লাস 2 দ্বারা গুণ করে, কেন গুণ করেছি বুঝছো? কারণ হরকে কি বানাতে হবে? লসাগুটা বানাতে হবে। সেজন্য হরে যেটা বেশি নিবা লবেও সেটা গুণ করে দিবা। কথা বুঝছো? তারপরে দ্বিতীয় ভগ্নাংশ কি আছে বলো তো আব্বু? দ্বিতীয় ভগ্নাংশ কি আছে? দ্বিতীয় ভগ্নাংশ আছে 1 বাই কত? উৎপাদকে বিশ্লেষণের পরে পাওয়া গেছে a প্লাস 3 ইন্টু a প্লাস 2। তাহলে পরের লাইনে কি লিখবা? লসাগুটা লিখে দিবা, a ইন্টু কত? a প্লাস 3, a প্লাস 2। তাহলে কি বেশি নিয়েছি? a লবে 1 এর সাথে গুণ করলে কি হবে? a লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে বলো এখন? বলো, লব ও হরকে কি দ্বারা গুণ করেছো? লব ও হরকে a দ্বারা গুণ করে। এখন খেয়াল করো তো আমাদের কি সমহরে প্রকাশ হয়েছে? এটা হর, এখানে এটা বানাইছি, এখানেও হর, কি একই জিনিস বানাইছি না? আর একই জিনিসে প্রকাশ করা মানে কি সেটা সমহরে প্রকাশ হয়ে যাওয়া। কথা বুঝছো? বিশ্লেষণের পরে দ্বিতীয় ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশ কি হয়েছিল বলো তো? উৎপাদকের পরে সমান সমান কি ছিল? 1 বাই a ইন্টু a প্লাস 3। দ্বিতীয় ভগ্নাংশ কি হয়েছে? দ্বিতীয় ভগ্নাংশটা হয়েছিল 1 বাই a প্লাস 3 ইন্টু a প্লাস 2। আগে উৎপাদকে বিশ্লেষিত রূপগুলোকে টেনে নিবা। আর ক থেকে কি পেয়েছিলাম? ক হতে পাই প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করছিল না তৃতীয়টার, তাহলে সেটাকে টেনে নিবা। তৃতীয় ভগ্নাংশ কত? তৃতীয় ভগ্নাংশ
সমান সমান কি 1 বাই এ প্লাস -4 ইন্টু কত এ প্লাস 3, তাই তো? এটা পেয়েছিলে কিনা? এখন চলে যাব ভগ্নাংশ তিনটির যোগফল বের করতে বলছে। সুতরাং ভগ্নাংশ তিনটির যোগফল কত হবে? যোগফল সমান সমান তিনটা ভগ্নাংশকে যোগ করে দিবা, a ইন্টু এ প্লাস 3 প্লাস 1 বাই এ প্লাস 3 ইন্টু কত এ প্লাস 2 প্লাস কত 1 বাই এ মাইনাস 4 ইন্টু কত এ প্লাস 3, তাই আসবে। এখন কাজ কি? যোগফল বা বিয়োগফলের নিয়ম কি? হরগুলো লসাগু করে ফেলা। তাহলে হরগুলো লসাগু কি? একটা বড় টান দিবা, দিয়ে হরগুলো লসাগু লিখে ফেলো। তাহলে হরগুলো লসাগু কি হবে? তাহলে বলো এ প্লাস 3 তিন জায়গাতে আছে, তাহলে এ প্লাস 3 কমন একবার নিয়ে নিলাম। এখন আনকমন কে কে আছে? এ আছে, এ প্লাস 2 আছে, আর কত এ মাইনাস 4 আছে, আছে কিনা? কথা বুঝছো? এখন কাজ কি বলো? তুমি চাইলে কিন্তু প্রথম দুইটাকে যোগ করে তার সাথে পরেরটাকে যোগ করতে পারবা। আমরা একবারই করলাম, সমস্যা আছে? তাহলে এখন বলো প্রথমটা দ্বারা যদি এটাকে ভাগ করো কি আসে? তাহলে এ প্লাস এ ইন্টু এ প্লাস 3, এ ইন্টু এ প্লাস 3 কাটা, কি কি নাই? এই দুইটা ছিল না, তাহলে এই দুইটা গুণ করে দাও উপরে, এ প্লাস 2 ইন্টু কত এ মাইনাস 4 প্লাস দ্বিতীয়টা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি কে কে কেটে যাবে? এ প্লাস 3 আর এ প্লাস 2, তাহলে কে থাকবে? এ ইন্টু এ মাইনাস 4, তার 1 এর সাথে গুণ করা মানে কি এটাই হয়ে যাওয়া, প্লাস কত হবে বলো তো? এটা দ্বারা এটাকে কাটলে কি আসে? এ ইন্টু এ প্লাস 2, তাই কিনা? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আমরা জাস্ট প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করেছি, যেটা ভাগফল আসছে সেটা 1 এর সাথে গুণ করা মানে কি সেটা হয়ে যাওয়া লবে। এখন দেখো এখানে দুইটা পদ আছে গুণ আকারে, একাধিক পদের সাথে কিছু গুণ থাকা মানে কি আলাদা আলাদা গুণ হবে না? তাহলে আলাদা আলাদা গুণ করলে কি হবে দেখো সবাই। আমরা যদি এখন এটাকে একটু মার্ক করে নিই, দেখো কি আসে। আমরা যদি এখন এটাকে সমাধান করি, দেখো মনোযোগ দাও, পরের লাইনে নিচে যা আছে রেখে দাও, এ ইন্টু এ প্লাস 3 এ প্লাস 2 এ মাইনাস কত 4, নিচে কি আসবে? উপরে যাবা, উপরে দেখো তো দুইটা পদের সাথে এটা গুণ আছে না? তাহলে এ একবার কি এই দুইটার সাথে গুণ হবে, কি হবে? এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 2 এর সাথে যদি এই দুইটাকে গুণ করো তাহলে কি হবে? 2a মাইনাস 4 দুগুণা কত 8, গুণ করে দিলাম, সমস্যা আছে? প্লাস এই দুইটাকে গুণ করলে কি হয়? এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 4a প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস 2a, নিচে যা আছে সেটা রেখে দাও। নিচে এ ইন্টু কত হবে? এ প্লাস 3 এ প্লাস 2 ইন্টু কত এ মাইনাস 4 হয়ে যাবে। আমি যদি উপরে যাই এখন কয়টা এ স্কোয়ার হয়েছে? যোগ আকারে আছে, তাহলে 3টা এ স্কোয়ার যোগ করা মানে কি 3a স্কোয়ার হয়ে যাওয়া। এই এরপরে যাবা, 2টা এ আর 2টা এ যোগ করলে কি 4টা এ, তাই না? 4টা এ আর 4টা এ কি কেটে যায় না? তাহলে থাকে কত এখানে? মাইনাস 4a, কত? মাইনাস 4a, আর লাস্টে কি আছে? মাইনাস 8 আছে, আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝছো? কথা বুঝে গেছে কিনা? কি